কেমন আছেন সবাই? চলে এসেছি আবার ছাদ বাগানে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আমার ছাদ কৃষিতে আপনাদের স্বাগতম। তো এই যে সেই আমার আপনাদেরকে দেখিয়েছিলাম দোপাটি ফুলের গাছ। দেখুন একসঙ্গে কত রকম দোপাটি ফুল ফুটেছে। এই যে দোপাটি ফুল, এই ফুল ফুটে যাওয়ার পর এখান থেকে বীজ হবে। তো এই বীজটা আমরা কালেক্ট করে রাখতে পারি গাছ পরের বছর বা পরে গাছ করার জন্য। খুব সহজেই কিন্তু করা যায়। আর এই যে দেখুন আমার একটা গোলাপের ডাল কাটিং করেছিলাম, সেই ডাল থেকে দুইটা মাত্র পাতা বের হয়েছে, তাতেই দেখুন কত সুন্দর কলি এসেছে। আর এই যে নিয়ে এসেছি একটু, এটা হচ্ছে চাল ধোয়া জল। তো এটা হচ্ছে গাছে দেব, এটা দেব হচ্ছে লাউ গাছে। এই যে লাউ গাছটাকে দিয়ে দেবো। প্রতিদিনই এই চাল ধরো জলটা লাউ গাছে দিলে গাছটা দেখুন লাউটা কত সুন্দর হচ্ছে। আর এই যে ফুল, এই একই সঙ্গে আমার দুইটা জিনিস কত সুন্দর হচ্ছে। আর এই যে দেখুন কত সুন্দর চন্দ্রমল্লিকা, এটা আমার আরেকবারের গাছ, গাছের কাটিং করে রেখেছিলাম। এই যে গাছটাকে কেটে ছোট করে রেখেছিলাম এবং ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম, যার ফলে এই বছর কত সুন্দর ফুল দিয়েছে। এইরকম কাটিং আমি বেশ কয়েক জায়গায় বসেছি, সব জায়গাতেই সুন্দর ফুল হচ্ছে। আর এই যে এখানে কত সুন্দর এই গাছটা, এটা হচ্ছে কি বলে, এটা ক্যাপসিকাম গাছ। তো ক্যাপসিকাম গাছের গ্রোথ তো খুবই সুন্দর, গাছে ফুলও চলে এসেছে, হয়তো বা 2-1 মধ্যে ফুল ফুটে যাবে। তো এটা এখন ফল আসার অপেক্ষায় আছে, কেমন ফলটা হয় দেখা যাক। আর এদিকে তো গাজর, বিটরুট এগুলো করেছি, এগুলো হচ্ছে ছোট্ট একটা জায়গাতেই দিয়েছি, কারণ পরীক্ষামূলকভাবে একটু দেখার জন্য কীরকম হয়, এটুকু দেখার জন্য। আর এখানে দেখুন বেতর শাক হয়ে গেছে, এই শাকটা তুলে নেব, কারণ এটা পুষ্টি অনেকটা খেয়ে নিচ্ছে গাছের, অন্য গাছগুলো বড় হওয়ার জন্য এটা শাক হিসেবে তো খাওয়া যায় দারুণ। তো এটা তুলে নিলাম। এখানেও একটু শাক হয়েছে, গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দেবো ভাবছি আজকে। এর গোড়াতে একটু শাক হয়েছে, এটাও তুলে নেব শাকগুলো। এরকম একটু একটু করে টবের ভিতরে গাছের গোড়ায় শাক হলে সেটা যেমন একদিকে গাছের জন্য মালচিং হয়, কিন্তু এটা গাছের পুষ্টি খুব একটা খায় না, তবুও বেশি বড় হতে না দেওয়া উচিত। ছোট একটু হলেই তুলে নিলে শাকটাও পাওয়া যাচ্ছে আর গাছটাও খুব ভালো থাকছে। তো আমি এগুলো সবই তুলে নেব। এই যে এখানে দেখুন আমি এই ঝুড়িটা মাটি করে নিয়েছিলাম। তো এখানে তেমন কিছু গাছ দিয়েছিলাম একটা গাঁদা গাছটা প্রায় মরা হয়ে গেছিলো, কিন্তু এখন দেখুন তার গ্রোথটা কত সুন্দর। শুধুমাত্র সবজি খোসাতে আর মাটি আর গোবর সারেই এত সুন্দর গাছ আমার হচ্ছে। তো এখানে একটা সুন্দর এটা কি বলে, করল্লা গাছ হচ্ছে। করল্লা গাছটা মনে হয় পোকা লেগেছে, একটু এটার যত্ন ঠিক মতো করতে হবে। এই যে দেখুন এখানে করলা গাছও হয়ে গেছে। তো এটা এখানেই থাক, তুলব না, এখানে যদি হয়ে যাবে, এমনি সুন্দর হবে। আর এই যে সেই টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটোর বীজ থেকে যে চারা হয়েছিল সেখানে টমেটো ধরে গেছে। টমেটো আজকে 2-1টা টমেটো এখান থেকে তুলে নেব, কারণ এগুলো তুলে নিলে ছোটোগুলো বড় হওয়ার সুযোগ পাবে। এই টমেটো, কাঁচা টমেটো অনেক কিছুতেই তরকারিতে খাওয়া যায়। আর এই যে এখানে পড়ে আছে, এটা হচ্ছে সাজনার ফুল। তো এই ফুলগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। আমি তো এর আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদের, ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছেন আমি ফুলগুলো নিয়েছি। এগুলো প্রায় পড়ে থাকে, তো এই পড়া ফুলগুলো আমি কালেক্ট করে রাখি। এগুলো একসঙ্গে করে সিম দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে, সিম বেগুন দিয়ে খুব সুন্দর এবং খুবই পুষ্টিকর একটা তরকারি হিসেবেও খাওয়া হয়ে যায়। আর এই যে এখানে লাগিয়েছি আমি, এটা বেগুনি বাঁধাকপি, বেগুনি রঙের কালার হবে ভিতরে, তো দেখা যাবে পরে হলে পরে কীরকম হয়। আর এখানে লাগিয়েছি
এটা হচ্ছে কসমস ফুলের গাছ, এটা কিনে এনেছিলাম, গাছটা বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছি। এখানে দেখুন কত সহজেই বস্তাতে আমার লাউ গাছটা উঠে গেছে, হচ্ছে দারুণ। এটা ছায়াযুক্ত স্থানে রেখেছি, কারণ এটা একটু ভালো মতো হয়ে নিক, তারপরে এটাকে রোদে দেবো আর মাচার ওখানে দিয়ে দেবো। আর একটু তুলে নেব আজকে সিম, এই যে এখান থেকে একটু সিম তুলে নেব। প্রতিদিনই মোটামুটি একটু করে সিম আমি এখান থেকে পাই, আর অল্প হয়তো বা এটা এখন অল্প হলেও আমার কাছে এটাই খুব শান্তির বিষয়, মানে অল্প করে হলেও তো নিজের গাছের জিনিস, নিজের হাতের তৈরি জিনিস খেতে পারছি। বিষমুক্ত, সারমুক্ত এরকম ফ্রেশ জিনিস পাওয়া, অল্প হলেও ক্ষতি নেই, তবু এটাই অনেক পাওয়ার। এই যে এখান থেকে একটু একটু করে সিম তুলে নেব, এই যে আর এখান থেকে বেগুনটা তুলে নেব। তো এইটুকু ছিল আজকে হারভেস্টে, একটু আমার গাছপালাগুলো আপনাদেরকে দেখালাম, আর একটু সবজি এতটুকু তুলে নিলাম। এই ফুলটা একটু একটু করে রেখে দেবো, আর একটু বেশি হলে রান্না করে খাওয়া যাবে। আর এই শাকটা, মিশানো শাক সেদিন তুলেছিলাম, ওর মধ্যেই দিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।